বেশি খারাপ লাগতেছে। খারাপ লাগার কারণ হলো আমার নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাই গেছে। তারপরে আবার অনেক রকম সমস্যা, যেমন বেশি কষ্ট হচ্ছে জান্নাত, শুভেচ্ছা এবং পড়াশোনা না করার জন্য, এবং অতিরিক্ত টাকাও খরচ করে ফেলেছে। এই জন্য আমার অনেক বেশি খারাপ লাগতেছে। কেন এমন হইতেছে বুঝতেছি না। মানে আমি সুখের খোঁজ করতে গিয়ে দুঃখ কিনে আনছি। আমার অনলাইনে যাওয়ার পর থেকেই এরকমটা হয়ে গেছে। কয়েকটা দিন ঘুম হয়নি, আর ঘুম না হওয়ার কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারিনি। আর পড়াশোনা ঠিকমতো না হওয়ার কারণে হতাশা থেকে আবার এর সাথে ওর সাথে কথা বলা, দেন একটা চক্রের ভিতরে পড়ে গেছি। এই চক্র থেকে কীভাবে বের হবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যেমন আজকের কথাই বললাম, আজকে অনেকগুলো টাকা খরচ করেছে, টাকার কথা গেল, কিন্তু জান্নাত একটা কথা বললো যে আমার সাথেও থাকতে পারবে না। এই কথাটা আমার খুবই খারাপ লেগেছে, এই কথাটা। কারণ একটা সময় যে মেয়েটা আমার জন্য পাগল ছিল, সেই মেয়েটা আজকে নিজ মুখে বলতেছে যে আমার সাথে সে থাকবে না। এর আগেও অনেক কথা বলেছে যে আমার সাথে থাকতে পারবে না, মানে থাকবে না বা আমাকে বিয়ে করবে না। ব্যাপারগুলো অনেক বেদনাদায়ক। খারাপ লাগতেছে, অনেক বেশি খারাপ লাগতেছে, বাট কী করার। আমার নিজেরই কর্মফল, আমার নিজের দোষে এরকমটা হয়েছে। বাট আমি কিন্তু ভেবেছিলাম যে মানে আমার ভালো যে মানে আমি যে মানুষের সাথে খারাপ আচরণ করা, ভেবেছিলাম হয়তো এরকম করলে ওরা থেকে যাবে বা ওরা যদি চলেও যায়। আমার এরকম হওয়ার পিছে মানে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার এই চরম লেভেলের হতাশার যে কারণগুলো হতে পারে তার মধ্যে অন্যতম হলো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া। আমার এই হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণেই আমার জীবনটা আজকে এ জায়গায়। জীবনের প্রতিটি না হলো প্রায় পৃষ্ঠাই একই সমস্যা বা একই একই যে একই জিনিস পুনরাবৃত্তি করেছি, বা যে পুনরাবৃত্তির কারণে আমার জীবনের অবস্থা আজকে এরকম। সেটা হলো সেটা হলো একই কাজ বারবার করা, মানে ভেবে চিনতে কোনো পরিকল্পনা না করা বা ভেবে চিনতে সিদ্ধান্ত না নেওয়া। যেমন জীবনের ফোন কেনা, তারপরে মেঘলার সাথে অনেক কিছু হয়েছে, ওইগুলো হওয়ার পিছনে মূল কারণই কিন্তু হলো মানে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে জীবনে বড় কিছু করা যায় না। যেমন কয়েকটা দিন আগে আমি ইনস্টাগ্রামে গেলাম, তখন যাওয়ার সময় কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আমি কারোর সাথে সম্পর্ক করব না, কারোর সাথে সেভাবে কথা বলবো না, কারোর সাথে সেইভাবে কথা বলবো না। বাট আসার পরে শুভেচ্ছাকে মানে এমন কিছু কিছু কথা বলেছি, যার কারণে শুভেচ্ছা আমাকে ছেড়ে যেতে বাধ্য হলো। দেন মানে এমনভাবে আমাকে ছেড়ে গেল এবার যে আমার নিজেরই আফসোস হচ্ছে। আমি যেটা মানুষের সাথে করি এমনভাবে ছেড়ে চলে আসি যে তাদের আফসোস হয়, বাট আমার কিছু হয় না। মানে আমার আফসোস হয় না, আমি সহজে ভুলে যেতে পারি। বাট এইবার আমি এমন একটা মানে ভুল করেছি, আমার জবান রক্ষা করতে পারিনি, বা এমনভাবে করেছি যে আমাকে আমার সাথে সেম কাজটা হলো। আমি মানুষের ছেড়ে যাই, এবারে আমাকে মানুষ এমনভাবে ছেড়ে গেল, আমার আফসোস হচ্ছে। আমি যেটা করি মানুষের সাথে, আমার সাথে সেটা হলো। আবার ফারিয়াকে ইগনোর করার কারণে ওর মেসেজ যায় না, বাট ফারিয়ার সাথে কিন্তু আমি সুখে ছিলাম না। আবার আবার কার কথা বলি, রিয়া তো হচ্ছে, রিয়াও আমাকে ছেড়ে গেল। রিয়ার সাথেও কিন্তু আমি তখন সুখে ছিলাম না, আমার কথা বলতে ভাল লাগতো না। তারপরে আর কি মানে এমন অবস্থা যে আমি ওর সাথে কথা বলছি, কথা বলতে বলতে এদিকে মেসেজ টাইপ করতেছি।
ওকে অনেক বিয়ে করার শখ ছিল বা ব্ল্যাকমেলও করেছিল, আমি ভাবিনি মানে এইরকম হতে পারে। মানে একটা জিনিস সত্য যে আমরা ভাবি যে এটা করলে হয়তো ভালো কিছু হতে পারে, আমরা যা করি জীবনে ভালোর জন্যই করি, বাট আমাদের প্রতিটা সিদ্ধান্ত, পরিকল্পনা আমাদের, আমরা যেমনটা পরিকল্পনা করেছিলাম সেই মোতাবেক হয় না, বেশিরভাগই হয় না। এমনটা না হওয়ার পিছনে কারণ কি? কারণ হলো আমরা সিদ্ধান্ত নিয়ে নিজের আবেগের ওপর নির্ভর করি। আমরা যদি সিদ্ধান্ত যদি যৌক্তিকভাবে নিতাম, বাস্তবতা যেমন সেভাবে নিতাম, তাহলে হয়তো এরকম সমস্যা হতো না বা এতটা বিপদে পড়তাম না। তো এখান থেকে একটা বিষয় শেখা যায় যে পরিকল্পনা করার সময় বা সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতা যেমন সেইভাবে নিতে হবে। যেমন রিলেশনে যাওয়ার আগে বা কারোর সাথে কথা বলার আগে এইগুলো মাথায় রাখা উচিত যে সে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারে, অথবা আমাকে সে ইগনোর করতে পারে, বা তার জীবনে অনেক একটা অন্য মানুষ আসতে পারে, বা আমাকে ভালোবাসে এখন, একটা সময় পরে হয়তো অন্য কেউ ভালোবাসতে পারে। এসব সাধারণ বিষয় মাথায় রেখে তারপর রিলেশনে যাওয়া উচিত। না রেখে আমরা ভাবি যে একজনের সাথে কথা বলা, তারপর আমরা যে এরকমটা চাই আমাকে বুঝবে, মন খারাপের সঙ্গী হবে, এইরকমটা হ্যাঁ হয়, অনেক অংশে হয়, বাট সাথে কিন্তু এই সমস্যাগুলো থাকে। ম্যাক্সিমাম রিলেশনের শেষটাই কিন্তু এইভাবে হয়। তো আমার এখন কি করা উচিত? পৃথিবীতে যদি সমস্যা থেকে থাকে তাহলে তার সমাধানও আছে। আর আরেকটা বিষয় হলো যে যে কোনো মুহূর্তেই যে কোনো মুহূর্তে সুখী হবার যে কোনো মুহূর্তে সুখী হবার বা মানে নিজেকে ভালো লাগানোর বা বা আনন্দ করার কোনো না কোনো একটা উপায় থাকে। তো আমাকে সেটা এখন বের করতে হবে। আমি এখন কীভাবে ভালো লাগার কাজ করাতে পারি? ভালো লাগার কাজ করাতে হলে আমাকে যা যা করা লাগবে তা হলো আমাকে বাসায় গিয়ে গ্যাসে বড়ি খেতে হবে, দেন গোসল করতে হবে। আমি তো এখন ঈদগাহে বসে আছি আমাদের বাসার পাশে। তো আমাকে বাড়িতে গিয়ে মানে গ্যাসে বড়ি খেতে হবে, ভালোভাবে গোসল করতে হবে। গোসল করে এসে মাথাটা বিছানায় দিতে হবে, দিয়ে কিছুক্ষণ চোখ বুজে থাকতে হবে অথবা ভাত খেতে হবে, একটু রিল্যাক্স হতে হবে, মাথাটা শান্ত করতে হবে। হওয়ার পরে আজকে হচ্ছে রাত জাগা যাবে না, আজকে যত দ্রুত সম্ভব ঘুমায় পড়তে হবে। এগুলো যদি করতে পারি বা একটু গান টান শুনি বা নাচাও যেতে পারি, গান দিয়ে স্পিড খাবো সিগারেট আর একটু ড্যান্স করব। সাথে আজকে যে সমস্যা হয়েছে, মানে যেসব কারণে আমার মন খারাপ, ওইগুলো নোটে লিখে ফেলতে হবে। এগুলো যদি আমি করতে পারি তাহলে আশা করা যায় আজকের দিনটাও মানে বাকি যতটুকু আসে আমার ঘুমানোর টাইমে যতটুকু, এর ভিতরে হয়তো আমি মানে ভালো থাকতে পারি, মানে আমার ভালো লাগা কাজ করবে বা আমি আজকের দিনটাও ভালোভাবে যাবে। তো এখন কি করা যায়? এইগুলোই করতে হবে। আর জানানোতে মেসেজের রিপ্লাই এখনই দেবো, ঈদগাহ বসে আছি এই মুহূর্তে দেবো, নাহলে বারবার মনে হবে মেসেজের রিপ্লাই দেওয়ার কথা। তো এইগুলো যদি করতে পারি তাহলে হয়তো আমার ভালো লাগা কাজ করতে পারে, ভালো লাগবে আশা করা যায়। বাট এই সিদ্ধান্তগুলো কি যৌক্তিক? এইগুলো যৌক্তিক, বাট আমি যদি কিছুক্ষণ পড়াশোনা করতাম না 1 ঘন্টা, তাহলে হয়তো দিনটা আরও ভালো যেত, বা যতটুকু আশা করেছিলাম বা দিনটা যেরকম খারাপ যাওয়ার কথা ভেবেছিলাম ততটাও যাবে না। তো আমার এখন কাজ হলো গোসল টোসল করে যেভাবে হোক 1 ঘন্টা বা 40 মিনিট পড়াশোনা করতে হবে। করলে আমার আজকের দিনটাও কিন্তু মানে ভালোই যাবে, বা যে কষ্টটা হচ্ছে সকালে উঠে সেই কষ্টটা থাকবে না। এখন আমার কাজ হলো এটা যে 1 ঘন্টা পড়াশোনা করতে হবে, খাবার দাবার খেতে হবে, তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে,
তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আজকের দিনটাও ভালোই যাবে। তো ওইগুলোই করবো এখন বাসায় গিয়ে। বাই।